এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তোমরা সাথে থেকো এবং পাশে থেকো। তাহলে চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন দেখো এই ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, আর এখন বাজে পৌনে ছটা। আর উঠে দেখো কালকে যে জামা কাপড়গুলো ব্যালকনিতে মেলা ছিল সম্পূর্ণ জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর এইগুলো দেখো এখন তুলে নিলাম আর ব্যালকনির জানলাগুলো খুলে দিলাম। তো দেখো বাইরে কত সুন্দর ঝলমলে আলো। তো তারপরে দেখো এদিকে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর ঘরটা ঝাড় দিয়ে বাকি কাজগুলোও করে নেব। তো চলো আগে ঘুম থেকে উঠে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু শনিবার, মাম্মামের স্কুল ছুটি আছে, তো ছুটি থাকলেও কিছু করার নেই, আমাকে সে উঠতে হবে, কারণ হাজব্যান্ড বেরিয়ে যাবে, ভাই বেরাবে, তাদের জন্য খাবার করতে হবে। তাই ভাবলাম যে না, আর শুয়ে কোনো লাভ নেই। তো আজকে কি বলো তো, ছুটির দিন তো একদিন ইচ্ছা করে যে মাম্মামের ছুটি, আমিও একটু শুই, কারণ সারা সপ্তাহে তো আমার রোজ তো ডেলি মর্নিং রুটিন চলেই। তাই জন্য ভাবলাম যে না, আজকে শোবো না, উঠে কিন্তু কাজগুলো সেরে নিই, কারণ না দুজন মানুষ বেরাবে, তাদের রেডি করতে গিয়ে অনেকটা সময় চলে যাবে, কারণ এই কাজগুলো করে আমাকে কিন্তু রান্নাবান্নাও করতে হবে। তো এদিকে কিন্তু ওরা ঘুমাচ্ছে, তাই আমি দেখো এদিকে ঘুমাচ্ছে, তার সত্ত্বেও কিন্তু আমি এই যে লাইটটা জ্বালিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু দরজাটা বন্ধ আছে, কারণ বাইরে যে ঠান্ডা কুয়াশা মশা টশা এগুলো ঢুকতে পারে, তার জন্য কিন্তু দরজাটা খুলিনি। তো এখন যেহেতু ঘরটা ঝাড় দিচ্ছি, তো এখন কিন্তু দরজাটা খুলে দেবো। তো খুলে দিয়ে তারপরে কিন্তু মামামের দিকে কিন্তু ছুটি, যেহেতু আজকে কিন্তু ডাকতে ডাকতে ওকে আজকে আর উঠাতে পারবো না, তার কারণ শনি রোববারের জন্য অপেক্ষা করে থাকে কবে শনি রোববার হবে, তাহলে ও একটু আরামে ঘুমাতে পারে। আর সেটা কিন্তু আমাকে আগের দিন রাতেই বলে দেয়, মাম্মাম আজকে তুমি আমাকে তুলবে না, কারণ আজকে আমি অনেক বেলা পর্যন্ত ঘুমাবো। এইভাবে বলে, আসলে সেটাও হয় না, বাড়িতে এত লোকজন আছে, তো সবাই যখন ঘুম থেকে উঠে কথা বলে এ আওয়াজে ও এমনিও উঠে যায়। তো যাই হোক, এই যে আমার ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু একবারে ফ্রেশ হয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। এসে দেখো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এদিকে আমি এই যে ডিমের অমলেটটাও করে নিচ্ছি, কারণ হাজব্যান্ড আজকে বেরাবে, ওরা আজকে আউটডোরে তাড়াতাড়ি করে যেতে হবে। আর এই জন্য কিন্তু এই যে ডাল করে নিয়েছি, ডাল করেছি, আর তার সঙ্গে কিন্তু এই যে আলু মাখাটাও করে নিলাম, ভাতের সঙ্গে কিন্তু আলু সিদ্ধটাও দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে দেখো তরকারির মধ্যে এরকম কড়াইতে দিয়ে করলে এটা কিন্তু টেস্টটা বেশি ভালো হয় আলু মাখাতে। আর এদিকে দেখো আমার খাবারটাও রেডি হয়ে গেছে, আর এখন আমি কিন্তু ডালটাও এই যে বাটিতে তুলে নিয়েছি, এখন ওকে দেবো, ও নিয়ে বেরিয়ে যাবে। তো আমার টিফিনটাও দেখো রেডি হয়ে গেল, আর কত টাইমের মধ্যে আমি টিফিনটা গুছিয়েও দিলাম। তারপরে দেখো ও নিয়ে বেরিয়ে গেল। আর এইদিকে দেখো আমি এই যে সোয়াবিনের প্যাকেটটা বার করেছি, এটা কালকে ভাই নিয়ে এসে কত বড় প্যাকেট নিয়ে এসে দেখো। আমি বললাম এত বড় প্যাকেট আনার কোনো দরকারই ছিল না। তো আমি এখন দেখো কন্টেনারে ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু ছোটো সোয়াবিন, ছোট বলতে একদমই ছোট, আর এই সোয়াবিনগুলো খেতেও ভালো লাগে। আর এই ছোটো সোয়াবিনগুলো নিয়ে একটা উপকারও আছে, তার কারণ যে কোনো সবজির মধ্যেই দেওয়া যায়। তো এইদিকে দেখো আমার কতটা হয়ে গেছে, এটা আমার অনেক দিন চলে যাবে, তাই ভাবলাম আজকে একটু সোয়াবিন করব, আজকে একটু নিরামিষই করব। এই জন্য কিন্তু এই যে সোয়াবিনটা আমি সিদ্ধ করে নিলাম। এখন বাকি কিন্তু সোয়াবিনটা সিদ্ধ হতে হতে আমি সবজিগুলোও কেটে নেব। তো দেখো আমার সোয়াবিন সিদ্ধ হতে হতে বাকি কিন্তু সবজিগুলোও কাটা হয়ে গেছে, সোয়াবিনও কিন্তু সিদ্ধ করার পর জলগুলোও ঝরিয়ে নিয়েছি। এখন মশলাটাও করে নেবো, আজকে যেহেতু নিরামিষ করব। আর কি বলো তো বন্ধুরা, তোমাদেরকে কিছু কথা বলার আছে, কারণ তোমরা প্লিজ, তোমাদের কাছে আমি হাত জোড় করছি, কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না প্লিজ। তোমরা কেউ সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো, আর অবশ্যই কিন্তু দেখার পর লাইকটা দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করো, কারণ তোমরা আমার ভিডিওতে যা ভিউজ আসে, তার কমেন্ট আসে, সেই আন্দাজে কিন্তু একদমই লাইক হয় না। তাই তোমরা যদি লাইকটা দাও তাহলে কিন্তু সেটা একটা শেয়ারের কাজ করে, আর তাহলে আরও দুজন মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আর প্লিজ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করতে পারো, তাহলে তোমার আমার এই ছোট্ট পরিবারে যদি তোমরা অনেক ভালোবাসা দাও, হয়তো আমি এই ছোট পরিবার নিয়ে হয়তো একটু এগোতে পারবো। আর যেহেতু আমার অনেক ক্ষতি হয়ে গেছে চ্যানেলে, জানি না, কারণ অনেকে এসে আমার পরিবারে আসো, এসে দিদিভাই পাশে থেকো, ভালো থেকো এরকম করে বলো, কিন্তু তারপরে কিন্তু সেই ফ্রেন্ডরা অনেক কোথায় চলে যাও, হারিয়ে আর খুঁজে পাই না। আর তার মধ্যেও কিন্তু যখন ভিডিওটা স্কিপ করে দেখা হয়, এই জন্য কিন্তু চ্যানেলে অনেক ক্ষতি হয়। আর আমার যেহেতু একদমই সাবস্ক্রাইব হচ্ছে না,
কেটে যাচ্ছে, কারণ তোমরা আমার পরিবারে এসে দেখতে পারো বন্ধুরা, আজ 15 দিন হয়ে গেল একই রকম সাবস্ক্রাইব আছে, একজন দুজন করে সাবস্ক্রাইব করছে, কিন্তু পরের দিন দেখা যাচ্ছে সেই সাবস্ক্রাইব কেটে সেই একই রকম একই জায়গায় থেকে যাচ্ছে। তো তোমরা আমার এই সলিউশনটা প্লিজ করে দিও, কারণ তোমরা আমাকে বলে দিও যে কি করলে ঠিক হয়ে যাবে। জানি না, ভেবেছিলাম হয়তো আশার মুখ দেখতে পাবো, তাকে দেখতে পাবো কি না সেটাও আমি জানি না। তো যাই হোক, পাশে থাকলে অবশ্যই তোমাদের ভালোবাসা পেলে হয়তো কোনো দিন হয়তো সফলতা পেলেও পেতে পারি। তো তারপরে দেখো এই যে বাসি রুটিটা আমি ফেলে না দিয়ে এখন আমি এটা টিফিন করে নেব। এর সঙ্গে সোয়াবিন আর এদিকে কিন্তু একটু মিষ্টি ছিল, সেটাও খেয়ে দিয়ে টিফিনটাই দেখো করে নিলাম। আর আজকে বেশি কিছু করিনি, সোয়াবিন করেছি আর তার সঙ্গে দেখতে পেয়েছিল একটু আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতে, তো সেই দিয়ে কিন্তু হয়ে যাবে। তো ভাবছি যে একটু ডাল সিদ্ধ করে নেব পরে আমার আর মাম্মামের জন্য। তাই এদিকে কিন্তু ভাইও নিয়ে চলে গেছে। দেখো টাইমের মধ্যেও কিন্তু সবাইকে কিন্তু রেডি করে দিতে পেরেছি। আর মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, ওকেও কিন্তু দেখতেই পারলে কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে খেতে দিয়ে দিলাম। তারপরে কিন্তু ওকে পড়তে বসিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি কাজগুলো সেরে নিয়ে আমি কিন্তু ওকে টাইমে একটু নিয়ে পড়াতেও বসাবো, কেননা সেটারও দরকার আছে। তো আমার এইদিকে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে ঘরটাও মুছে নেব। আর এখন কিন্তু যতটা পারছি একটু ভিডিওটা ছোট করার চেষ্টা করছি, তার কারণ ভিডিওটা যদি আমি বড় করি তোমরা হয়তো অনেকে দেখবে না। তো আজকে একটু ছোট করে ভিডিওটা রাখলাম বন্ধুরা। আমি আশা করব যে তোমরা সবাই প্রত্যেকে স্কিপ না করে ভিডিওটা দেখবে। তো এইদিকে দেখো আমার কিন্তু রান্নাঘর পুরো কমপ্লিট হয়ে গেল। আর তারপরে ঘরটা মুছে আমি চলে আসলাম মাম্মামের কাছে, কারণ ও পড়ছে, ওকেও কিন্তু আমাকে একটু সময় দিতে হবে, সময়টা আমাকে কিন্তু বার করতে হবে। কারণ না ওর পেছনে যদি আমি একটু সময় না দিই তাহলে কিন্তু হবে না, যেহেতু ও সারাদিন বাড়িতেই থাকে। তো আমাদের সময় কিন্তু ছিল একটা অন্যরকম, কারণ আমরা কিন্তু 5জন 10জনের সাথে মিলেমিশে খেলা করতাম, আর সেটা কিন্তু এখনের দিনে হয় না। তাই দেখো মাম্মামকে একটু পড়াতেও বসিয়ে নিয়েছি। তো এখন এই যে পড়াশোনাও চলতে থাকুক। তো বন্ধুরা 2 ঘন্টা 2.5 ঘন্টা ওর পাশে থেকে কিন্তু পড়াশোনা করিয়ে এই যে ওকে স্নান করিয়ে দিয়ে আমিও স্নানটা করে নিয়েছি। নিয়ে কিন্তু আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর কিছু জামা কাপড় ছিল সেগুলো কিন্তু ধুয়ে দিয়েছি। আর দেখো স্নান করে উঠেছি, মুখটা তো ড্রাই হয়ে গেছে, কিছু মাখছি তারপরেও কিন্তু এরকম হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি, সেটাও আর তোমাদের সঙ্গে তুলে ধরতে পারিনি, ওই যে ভিডিওটা একটু ছোট করেছি। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট, মাম্মামকেও ওই ঘরে শুতে দিয়ে দিয়েছি। আর এখন আমি দেখো বাসনগুলোও মেজে নিচ্ছি। তো বাসনগুলো মাজা হয়ে গেলে আমি একটু ঘুম পাড়িয়ে দেবো। আর যতক্ষণ না আমি বিছনায় না যাবো আমার মাম্মাম কিছুতেই ঘুমাবে না, কারণ না সারাদিন পর না ও যখন শোয় তখন কিন্তু ওর মাম্মামকেই খোঁজে, মানে আমাকেই খোঁজে। তো যাই হোক, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পরিবারের খেয়াল রেখো। টাটা।